ক্যান্সারের চিকিৎসা নিয়ে কোনো একটা বিষয়ে যদি সব থেকে বেশি ভয় এবং মিস ইনফরমেশন থেকে থাকে জেনারেল পাবলিকের মধ্যে, তাহলে বোধহয় সেটা বায়োপসি হবে। বায়োপসি নিয়ে মানুষের হাজার একটা প্রশ্ন। ডাক্তারবাবু, মনে করুন ব্রেস্টের মধ্যে একটা লাম্প আছে, অমুক ডাক্তার আমাকে বলেছে এটা বায়োপসি করতে, কিন্তু আমার অমুক আত্মীয় আমায় বলেছে যে যদি বায়োপসি করা হয় তাহলে রোগটা কিন্তু ছড়িয়ে পড়বে, তার থেকে না তুই বায়োপসি করিস না, রোগটা যেখানে আছে সেখানেই থাক। তো এই একটা জিনিস নিয়ে পেশেন্টদের মধ্যে অনেক বেশি কোয়েরি দেখেছি আমি, এবং প্রচুর মিস ইনফরমেশন ছড়ানো হয় এই বায়োপসি প্রসিডিউরটা নিয়ে। কেন আমরা অনকোলজিস্টরা এত মাতামাতি করি এই বায়োপসি নিয়ে, আজকে সেটা নিয়ে কিছু কথা বলবো। একটা ক্যান্সারের ট্রিটমেন্ট শুরু করার আগে কয়েকটা, ইন জেনারেল যদি আমরা বলি, কয়েকটা কনসিডারেশন আমাদের থাকে অনকোলজিস্টদের। সেটা হচ্ছে দু তিনটে জিনিস আমাদেরকে চিন্তা করতে হয় পেশেন্টের ট্রিটমেন্টের আগে। সেটা হচ্ছে যদি একটা ক্যান্সার আমরা মনে করছি যে একটা রোগ ক্যান্সার হতে পারে, তাহলে প্রথম হচ্ছে যে সেটা কি ধরনের ক্যান্সার। কারণ মনে করুন এই ব্রেস্টের এক্সাম্পলই যদি নিই, ব্রেস্টের মধ্যে যদি একটা লাম্প পাওয়া যায়, খুব কমনলি বলে দেওয়া যায় একটা ব্রেস্ট ক্যান্সার, কিন্তু তার কিছু কিছু ক্ষেত্রে সেই ব্রেস্টের মধ্যে কিন্তু সার্কোমাও পাওয়া যায়। তাহলে সেটা আমরা বুঝবো কি করে? সেটা আমরা বুঝি এই বায়োপসির মাধ্যমে। একইভাবে ব্রেস্ট ক্যান্সারের মধ্যে অনেক রকমের ধরন থাকে, তাদের সবার ট্রিটমেন্ট কিন্তু সেম নয়। হ্যাঁ, তো প্রত্যেকটা পেশেন্টের ট্রিটমেন্ট আলাদা হয় ব্রেস্ট ক্যান্সারের ধরন অনুযায়ী। সেই ধরনগুলো আমরা বুঝবো কি করে? আগেইন বায়োপসি করে। তাহলে বায়োপসিটা আমাদের পেশেন্টের ট্রিটমেন্ট করার ক্ষেত্রে একটা ক্রুশিয়াল স্টেপ, এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে শরীরে যে কোনো যদি কোনো একটা ফোলা কিছু থাকে, তা কিন্তু সব সময় ক্যান্সার নয়। এবার আমিও যদি বায়োপসি না করে পেশেন্টের জন্য ক্যান্সারের ট্রিটমেন্ট চালু করে দিই, এবং পরে ধরা পড়ে যে পেশেন্টটার কোনো ক্যান্সার ছিলই না, তাহলে সেক্ষেত্রেও এটা একটা বড় লস পেশেন্টের জন্য, এবং ডাক্তারের ক্ষেত্রেও একটা বড় লস যে সে একটা ভুল ট্রিটমেন্ট করে দিয়েছে। এই কারণে বায়োপসি করা ক্যান্সারের ক্ষেত্রে, সলিড অর্গান ক্যান্সারের ক্ষেত্রে বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় একটা মিস ইনফরমেশন হচ্ছে ক্যান্সারের বায়োপসি করতে গেলে রোগটা ছড়িয়ে পড়ে। পার্শিয়ালি সত্যি কথা, মানে এটা একদম নাকচ করে দেওয়ার মতো ব্যাপার না। মানে কিছু কিছু ক্ষেত্রে হাড়ের কিছু কিছু বিশেষ করে ক্যান্সার থাকে, যেগুলোর জন্য আমরা বায়োপসি এমন সার্জনকে দিয়ে করানোর কথা বলি যিনি পরবর্তীকালে ওর সার্জারিটা পরে যিনি করবেন তিনি যেন বায়োপসিটা করেন, যাতে উনি বায়োপসি ট্র্যাকটার খেয়াল রাখেন। কারণ একে আমরা বায়োপসি ট্র্যাকটে সিডিং বলে থাকি, মানে ক্যান্সার সেল অনেক সময় সিড করে বায়োপসি ট্র্যাকে। ইভেন দেন, মানে ওইটা হওয়া সত্ত্বেও, যদিও আমরা ধরে নিই যে ওই যেই জায়গাটা দিয়ে বায়োপসি হচ্ছে সেইখানে কিছু ক্যান্সার সেল সিড হতে পারে, তাহলেও বায়োপসি করাটা দরকার। তার কারণ বিনা প্রমাণে বা উইদাউট দ্য প্রুফ অফ ক্যান্সার উই ক্যান নট স্টার্ট দ্য ট্রিটমেন্ট অফ ক্যান্সার। এই কারণে, এবং কি ধরনের ক্যান্সারটা হয়েছে সেটা বোঝার কারণে বায়োপসি খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে ক্যান্সারের ট্রিটমেন্টের ক্ষেত্রে।